আমার হাজবেন্ড সবসময় একটা কথা বলে, মানুষের কাছ থেকে যত কম আশা করবে তত কষ্ট কম পাবে। মানুষ বলতে আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে মিলে এই কথাটা বললো যে যত কম আশা করবে তত কষ্ট কম পাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো একটু বের হলাম, আমরা একটু মার্কেটে যাব। আমাদের বাসার পাশে একটা সুন্দর শপিং মল আছে, ওই মলে যাব। এই মলে যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হয়, আমাদের বাসার থেকে বেশি দূরে না। তো আমার হাজবেন্ড বললো আজকে গাড়ি নিয়ে যাব না, চলো আমরা হেঁটে হেঁটে যাই, যেহেতু রাত্রের বেলা। তো আফনকে নিয়ে গেলাম, যেহেতু সারা দিন সে বের হয় নাই, তাই ওকে নিয়ে একটু বের হলাম। আর ও তো প্রচুর পরিমাণ দুষ্টামি করতেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না। দেশের বাহিরে আসার পর থেকে ও খাওয়া দাওয়া আরো বেশি বন্ধ হয়ে গিয়েছে, ও কিচ্ছু খায় না, খালি দুষ্টামি করে। এখন আমরা উপরে উঠতেছি লিফটে। এই লিফটে উঠলে ও এত পরিমাণ মজা করে, এত আনন্দ পায়, কি বলবো। ওকে আনন্দ দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করি। চারদিকের এরিয়াটা এত সুন্দর, তাই না? কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে বলবেন। আমরা উপরে উঠে যাওয়ার পর এখন বলল যে এক জায়গায় আছে বাচ্চাদের খেলার স্থান, এক জায়গায় শপিং মল, আপনি জামা কাপড় কিনতে পারবেন। তো ওইগুলো দেখেন, এখানে কিন্তু 11 টাকা দিয়ে গেম খেলতে হয়। এই গেমের মধ্যে এটা উঠতে পারলে উঠাবেন, না হলে তো শেষ। এগুলাও 12 টাকা করে উঠাতে হয়। তো আফনকে প্রত্যেকটা গাড়িতে উঠানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ও কোনো গাড়িতে স্থায়ীভাবে বসবে না। আর প্রত্যেকটা এরকম গাড়িতে উঠতে গেলে 5 টাকা 6 টাকা করে লাগে। ও ডান্স শুরু করে দিয়েছে। এই কোনো কিছুতে সে উঠবে না, প্রত্যেকটা দেখলে সে ভয় পায়। লাস্ট মুহূর্তে এটার মধ্যে উঠালাম, সে একটু মজা করতেছিল, আমি ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে বাচ্চারা যদি আনন্দ থাকে আমাদেরও অনেক ভালো লাগে। আমি অনেক চেষ্টা করি আমার ছেলেকে আনন্দ দেওয়ার জন্য। আর আমি একটু ভিডিও করতেছিলাম, আমার বাইকে বলতেছিলাম ওকে একটু ভিডিও কর, একটু ছবি তুল। আমার হাজবেন্ড আর আমার ছোট ভাই আমার সাথে গিয়েছিল। এই দেখেন আমার হাজবেন্ড অল টাইম মোবাইল নিয়ে ব্যস্ত। দুজনে ফোজ দিছিলাম একটু পিক উঠাবো। তো আমার ছোট ভাইকে বললাম ভালো করে পিক গুলা উঠাই, আসলে পিক গুলা তেমন ভালো হয় নাই। তা আমরা দুজনে অনেক মজা করতেছিলাম। আফন তো নামবেই না, এত সুন্দর সুন্দর গাড়ি, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখেও সে নামবে না, সে ডিস্টার্ব করতেই থাকবে। আর এই প্রত্যেকটা গাড়িতে উঠতে গেলে 6 টাকা 5 টাকা করে লাগতেছিল। তো আমরা এখান থেকে ঘোরাটোরা শেষ করে চলে আসলাম শপিং মলের ভিতরে। একটা শপিং মলের মধ্যে সব কিছু আছে। বাচ্চাদের এই কাপড় চোপড় গুলো এত সুন্দর লাগতেছিল, আমার এই গাড়িটা অনেক পছন্দ হয়েছিল। ছোট বাচ্চাদের সাইকেল গুলো অনেক সুন্দর ছিল, এইগুলো ছিল প্রায় 150 টাকার মতো করে। স্কুটি গুলো এত সুন্দর ছিল, যেহেতু আমার বাচ্চা অনেক ছোট, স্কুটি চালাতে পারবে না, তাই এখন আর এরকম নেওয়ার চেষ্টা করি নাই। আফন তো লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে ওর মামার সাথে। মার্কেটের ভিতরে আসলে ওই একাই 100 সবকিছু এলোমেলো করে দিয়ে দেয়। এখানে বাচ্চাদেরকে কেউ কিচ্ছু বলে না। দেখেন ছোট্ট একটা জামা 30 টাকা করে। জামাগুলো অনেক সুন্দর ছিল। এখান থেকে এই জামাগুলোর থেকে কোনটা সবচেয়ে বেশি বাচ্চাদের ড্রেসটা সুন্দর অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই টপসটা আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টস করবেন। এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আমার এই ছেলেদের ড্রেসটা অনেক ভালো লাগছে। আমি আমার হাজবেন্ডকে বললাম এটা নিয়ে নাও। তারপরও সে কয়েকটা টি শার্ট দেখলো, টি শার্ট গুলো অনেক সুন্দর ছিল, কিন্তু আমার হাজবেন্ডের সাইজের ছিল না। ওর XXL লাগে, ওর সব জায়গায় সব সাইজ হয় না। আমার ছোট ভাইকে বললাম দাঁড়া তোর একটু পিক উঠায় দে। এদিকে আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম, আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে। প্রচুর পরিমাণ গরম ছিল, তেমন রেডি না হয়ে মার্কেটে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার চেহারাটা একটু দেখলাম, বিধ্বস্ত অবস্থায় আমি আছি। এই মলটায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং রিজনেবল প্রাইজের মধ্যে। আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, এখন আমরা নিচে চলে যাব। আফন সবাইকে বাই বাই দিচ্ছে।
আফান ঘুম পাচ্ছিল, আফানের প্রচুর পরিমাণ। তারপর আমি ওকে একটু কোলে নিয়ে নিলাম। এই আশেপাশে সবকিছু ব্র্যান্ডের জিনিসগুলো ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল। যেহেতু আফান অনেক ডিস্টার্ব করতেছিল, তাই আমরা ভিতরে ঢুকি নাই। এই লিফটে উঠলে ও এত পরিমাণ আনন্দ হয়। ও কিন্তু ঘুমিয়েছিল। লিফটে যখন আমরা উঠলাম তখন সে নেমে গেল। এই দেখেন এই মার্কেটের সিস্টেম কি, সব কিছু পাওয়া যায়, সব আছে। কি এমন মার্কেট যেখানে কিনা বাচ্চাদের জন্য জায়গা আছে, ছোট বড় সবার জন্য সবকিছু আছে। একই মার্কেট থেকে আপনি সব কিছু কিনে নিতে পারবেন। আমরা নিচে আসার পর একটা ট্রলি নিয়ে নিলাম। ট্রলির ভিতরে আফানকে উঠালাম। এখানে বাচ্চাদের বসানোর জন্য এরকম ট্রলির মধ্যে থাকে। 3 টাকা 95 পয়সা দিয়ে আমি টাকা দিয়ে পয়সা কিনে নিলাম। আফান তো প্রচুর মজা করতেছিল। তো আফানের জন্য কিছু দই নিয়ে নিলাম। এগুলা কিন্তু বাচ্চাদের দই, বড়রাও খেতে পারে, সমস্যা নাই। তারপর গাজর নিয়ে নিলাম। গাজর 2 টাকা 99 পয়সা ছিল, তাই কিছু গাজরও নিয়ে নিলাম। এই চকলেটটা ছিল প্রায় 20 টাকার মতো। বাংলাদেশি সম্পাপি দেখে আমি অবাক হয়ে গেলাম। তাই মোটামুটি আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা বিল পে করে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আফান তো প্রচুর মজা করলো। এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দেখেন সাফির মল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।